তো নেক্সট আমরা কতটুকু পড়েছিলাম, জয়েন্ট ডিপথং অবধি পড়েছিলাম। ক্লিয়ার হলো তো? সবাইকে বলছি, কোনো কনফিউশন থাকলে এখনই বলো কোনো কনফিউশন থাকলে, তারপর আমি নেক্সট এই প্যারাতে যাচ্ছি। ঠিক আছে, দেখো 34, তোমার তো বইটা নেই, আমি লিখে দিচ্ছি। 34 নাম্বার প্যারাতে যেটা আছে, the semicircle representing u may be written for convenience in joining। ঠিক আছে, লিখে নাও, the semicircle representing u the semicircle representing u may be written for convenience দেখো এখানে কি বলেছে, the semicircle representing u may be written for convenience in joining dots দিয়ে এক্সাম্পলটা দিয়েছে। আমরা যে ইউ যে সার্কেলটা পেয়েছি, ঠিক আছে, কি কি আমরা ডিপথং পেয়েছি বলো তো, ডিপথংগুলো কি কি? হ্যাঁ, আই, আও, অয়, অয়। ঠিক আছে, এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অয়। ফোন এসছে। আও, অয়, অয়, হ্যাঁ, আই, আও, অয়, ইউ। ঠিক আছে, এই তিনটা। আচ্ছা, আই আর আও আমরা কি কি পজিশনে পেয়েছি, আর অয় আর ইউ কে আছো? ভূষণ। ঠিক আছে, তো দেখো আমরা কি কি পেয়েছি, আই পেয়েছি, আও পেয়েছি, অয় পেয়েছি, ইউ পেয়েছি। আই আর আউটা, আই হলো ফার্স্ট পজিশন, আও হলো থার্ড পজিশন, সেম ভাবে অয় হলো ফার্স্ট পজিশন, ইউ ডিপথং হলো থার্ড পজিশন। ফার্স্ট পজিশন ডিপথং থাকলে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখবো স্ট্রোকটাকে, ভাওয়েলের মতো থার্ড পজিশন থাকলে থ্রু দ্য লাইন লিখবো। এতটুকু আমরা নেক্সট আগে ক্লাসে আমরা পড়েছিলাম। তারপর পড়েছি জয়েন্ট ডিপথং। আমরা প্রথমে পড়েছি আলাদা আলাদা করে কিভাবে ডিপথংগুলিকে ইউজ করে, দেন আমরা পড়েছি যে ডিপথংগুলিকে কিভাবে অ্যাটাচ করে কনভিনিয়েন্টের জন্য ভালোভাবে যাতে তাড়াতাড়ি যাতে লিখতে পারা যায় তার জন্য আমরা কিভাবে অ্যাটাচ করে লিখতে পারি, এটা একটা পেয়েছি। ঠিক আছে, যেমন সেম ভাবে দেখো একটা এক্সাম্পল ছিল ইস্যু। ঠিক আছে, ইস্যুটা আমরা কিভাবে লিখেছি, ইস্যু। ঠিক আছে, ইউটা দেখো, ইউটা আমরা কিন্তু রাইট মোশনে লিখেছি, তাই তো, এইদিকে লিখেছি, এইদিকে রাইট মোশনে লিখলাম তো ইউটা। হ্যাঁ, এই দেখো এটার সাইন কি, এইভাবে আই, আও এর সাইন কি নিচে, ঠিক আছে, অন দ্য লাইন আও। ঠিক আছে, মানে তুমি এটার বেলায় যদি এখানে থ্রু দ্য লাইন থাকে তুমি থ্রু দ্য লাইনই লিখবে, থ্রু দ্য লাইন লিখবে। ঠিক আছে, তারপর অয় আছে কি
অ্যাবভ দ্য লাইন, ইউ আছে কি থ্রু দ্য লাইন। তো আমরা ইউ কিভাবে লিখি? এইভাবে, ইউর সাইন হলো এইভাবে, ঠিক আছে। তো ইস্যু লেখার সময় আমি কিভাবে লিখলাম? অ্যাটাচ করে লিখে নিলাম ইস্যু। এটা আমরা রাইট সার্কেল লিখেছি, এটা কিন্তু রাইট, ঠিক আছে। এখন দেখো কিউ, এই যে রুলটা আছে এটার মধ্যে বলেছে যে আমরা সুবিধার জন্য, লেখার সুবিধার জন্য যাতে তাড়াতাড়ি হয় লেখাটা, তার জন্য সেমি সার্কেল ইউজ করে ইউটা লিখতে পারবো। কিন্তু সেমি সার্কেলটা দেখো, এটা হয়েছিল রাইট মোশন, এটা কিন্তু লেফট মোশন হয়েছে, এই দেখো লেফট মোশন। তো এই যে এই রুলটার মধ্যে বলেছে যে আমরা যদি এরকম কোনো ওয়ার্ড থাকে, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলিকে সুবিধার জন্য এই ইউ যে সাইনটা আছে, ইউ ডিপথংটাকে কিন্তু লেফট সেমি সার্কেলেও লিখতে পারবো, ঠিক আছে। ধরো আরেকটা এক্সাম্পল আছে আর গিউ, ঠিক আছে। এখন আমরা কিভাবে লিখবো? এখানে আর এর আগে কি আছে? ভাওয়েল আছে, আর্গিউ, ঠিক আছে, আর্গিউ। তো এটা আমরা কি ভাওয়েল পেয়েছি বলো তো? আর্গিউ, আর্গিউ পা ভাওয়েল, হ্যাঁ আ মানে পা ভাওয়েল, আমরা অ্যাবভ দ্য লাইন পেয়েছি। তো আর এর আগে আমরা ভাওয়েল পেলাম, তো সেই আরটা আমরা কি লিখবো? ডাউনওয়ার্ড, হ্যাঁ অ্যাবভ দ্য লাইন লিখবো ডাউনওয়ার্ড আর। এবার গিউ লিখবো, এবার গে লিখলাম। ইউটা দেখো আমি লেফট সেমি সার্কেল ইউজ করে লিখেছি, মানে তুমি এইটা দেখো, ধরো আর গিউ আমি এখানে লিখছি, ঠিক আছে। আর গিউ আমরা এতদিন কি পড়েছি? রাইট সেমি সার্কেল ইউজ করে ইউ লিখেছি। তুমি দেখো এখানে রাইট সেমি সার্কেল ইউজ করে ইউ লেখা যাবে না, এইভাবে লিখতে তো স্ট্রোকটা হবে না। তার জন্য এখানে রুলটাতে এটা বলেছে যে তোমার লেখার সুবিধার জন্য এই সেমি সার্কেলটা ইউজ করে কিন্তু তুমি লেফট মোশনে কিন্তু ইউ ডিপথংটা লিখতে পারবে। সিম্পল, মানে তুমি এখানে কিউ আছে তো কে সাথে এখানে অ্যাটাচ করে ইউ লিখে দেবে, কিউ কে ইউ, কিউ হয়ে গেল, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। ধরো আছে মিউ, ঠিক আছে। মিউটা আমরা কিভাবে লিখবো বলো তো? মিউ, ঠিক আছে, মিউ আমরা কিভাবে লিখবো? থ্রু দ্য লাইন তো আমরা লিখতে পারবো না, কেননা এটা হরিজন্টাল স্ট্রোক আছে। তো এটা আমরা অন দ্য লাইনে লিখবো, এম লিখলাম, এটার সাথে অ্যাটাচ করে ইউ লিখে দিলাম, হয়ে গেল মিউ, এম ইউ, মিউ, ঠিক আছে। হ্যাঁ বলো। নেক্সট এটাই তো, নেক্সট পার্টটা হলো 34 নাম্বার প্যারা। দেখো 34 নাম্বার প্যারা, হ্যাঁ মানে জয়েনিং ডিপথং আছে না, জয়েন ডিপথং, এটার পরেরটা দেখো 34, the semicircle representing u may be written for convenience in joining, page number 22, page number 22 পেয়েছো? দেখো এটার মধ্যে কিভাবে লেখা আছে, এটার মধ্যে এতটুকুই বলেছে, আমাকে এত এভাবে বুঝতে হবে না, আমি সিম্পল ভাবে আমি বুঝবো যে আমার লেখার সুবিধার জন্য ইউটা আমাকে সেমি সার্কেল ইউজ করে লিখতে হবে, লেফট সেমি সার্কেল ইউজ করে আমি লিখতে পারবো, রাইট করেও লিখতে পারবো, ঠিক আছে। যখন ধরো এরকম একটা এক্সাম্পল আছে যেখানে তুমি লেফট সেমি সার্কেল তোমাকে লিখতে হবে, সেই জায়গাতে তুমি লেফটই লিখবে। ধরো এখানে আছে আরেকটা এক্সাম্পল ভ্যালু, ঠিক আছে। এটা আমরা কিভাবে পেলাম? ভ্যালু কিভাবে লিখবো? ভ্যালু দ্যাট ভাওয়েল, ঠিক আছে, দ্যাট ভাওয়েল পেয়েছি। ভ্যালু অ্যাবভ দ্য লাইন লিখলাম ভিটা, এবার আপওয়ার্ড এল, এল এর সাথে আমি ইউটা অ্যাটাচ করে দিলাম, এবার ভি এর ভাওয়েলটা দিয়ে দিচ্ছি, ভ্যালু। বোঝা গেছে? মানে আমি যে মোশনটা ইউজ করে এলটা লিখছি সেই মোশনটা ইউজ করে আমি ইউটা লিখে ফেলবো, ইউর সেমি সার্কেলটা দিয়ে দেব, ঠিক আছে। এটাকে আমরা সেমি সার্কেল বলি। আমরা সার্কেল কোনটাকে বলি? এটাকে বলি আমরা সার্কেল, তাই তো, এটাকে আমরা সার্কেল বলি, গোল। সেমি সার্কেল কি কোনটাকে বলি? এখানে অর্ধেক আছে, ঠিক আছে, সার্কেলটা পুরো হয়নি, তার জন্য এটাকে আমরা সেমি সার্কেল বলি, ঠিক আছে। আর এটাকে আমরা সার্কেল বলি, এটা আস্তে আস্তে আসবে সার্কেলের রুলটা। এখন আরো এক্সাম্পল দেখো,
সাপোজ ধরো আছে নিউ, আমরা কিভাবে লিখবো বলো তো? নিউটা কিভাবে লিখবো? হ্যাঁ, এন লিখে লেফট মোশনে ইউ, দেখো এন লেফট মোশনে ইউ, নিউ। বোঝা গেছে? তারপর দেখো যাদের বই আছে দেখো ভ্যালুর পরে এক্সাম্পলটার পরে লেখা আছে দ্য সাইন ফর আই ইজ abbreviated when prefixed to LM and the sign for O is abbreviated when affixed to N as shown in the example in paragraph। ঠিক আছে, দেখো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে কি বলেছে? এখানে বলেছে যদি এল থাকে, ঠিক আছে, মানে কোনো ওয়ার্ড আছে, ধরো আমরা এখন জেনেছিলাম ভ্যালু, এল আছে এরকম কোনো ওয়ার্ড থাকলে আমরা এইভাবেই লিখবো, ঠিক আছে, এই মোশনে লিখবো। এখন সেম ভাবে এম আছে একটা ওয়ার্ড, দেখি মিউ, ঠিক আছে, মি ইউ, মানে তোমাকে বলেছে তোমার যে মোশনে যে স্ট্রোক কনসোনেন্ট গুলি লিখবে সেই মোশনে তুমি ইউ ডিপথংটা ইউজ করবে। এই রুলটা শুধু ইউ ডিপথংটার জন্য, ঠিক আছে, বাকিগুলোর জন্য না। ঠিক আছে, এটা শুধু লিখে রাখো এই রুলটা, যে এটা শুধু ইউ যে ডিপথংটা আছে এটার জন্য। এই ডিপথংয়ের রুলটা হলো এটা। নিউ থাকলে তুমি এমন ভাবে লিখবে নিউ, মিউ ছিল এটা এম যেখানে শেষ হলো এর লেফট সার্কেলে লিখলে, সেম ভাবে এল যেখানে শেষ হলো এর লেফট মোশনে লিখলে সেমি সার্কেলটা। তো এটা ছিল সিম্পল একটা রুল। দেন আসো, বুঝে গেছো তো? কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো, পরে কিন্তু নেক্সট রুলে চলে গেলে অসুবিধা হবে। সবার কথা বলছি। বোঝা গেছে? ঠিক আছে, এখন আমরা আসছি ট্রাইফোনস। ট্রাইফোনস মানে হলো, আমরা ডিপথং মানে কি পেয়েছিলাম? দুইটা ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন যদি হয় একসাথে সেটাকে আমরা ডিপথং বলি, তাই তো? এই ডিপথং ইজ এ ইউনিয়ন অফ টু ভাওয়েল সাউন্ডস ইন ওয়ান সিলেবল। একটা সিলেবলে যদি দুইটা ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন হয় এটাকে আমরা ডিপথং বলি। আর ট্রাইফোন কোনটা? দেখো, a small tick attached to a diphthong, a small tick attached to a diphthong sign represents any vowel immediately follow the diphthong। ঠিক আছে, ট্রাইফোন হলো, এই দেখো এই যে আমরা ডিপথংটা পেয়েছি, ঠিক আছে, এই ডিপথংটার সাথে কোনো একটা ওয়ার্ড, ধরো আরেকটা ভাওয়েল বা যে কোনো একটা প্রোনাউন্সিয়েশন যদি অ্যাটাচ হয়, প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, সেটাকে আমরা ট্রাইফোন বলি। ট্রাই মানে আমরা তিনটা বুঝি, ডিপথং আমরা দুইটা সাউন্ড, যেমন আই পেয়েছিলাম তো ডিপথং, আ ই মিলে আই পেয়েছি, ঠিক আছে, আও ভাওয়েল ইও ভাওয়েল, তো এখানে দুইটা প্রোনাউন্সিয়েশন, এটা ছিল ডিপথং, ঠিক আছে। আর ট্রাইফোনে হবে তিনটা প্রোনাউন্সিয়েশন। দেখো আই ডিপথং যেমন ছিল এটা থাকবে, আই আও অয় ইউ কিন্তু থাকবে ট্রাইফোনে, কিন্তু আয়ের সাথে আরেকটা ওয়ার্ড অ্যাটাচ হবে, সেম ভাবে আও এর সাথে আরেকটা ওয়ার্ড অ্যাটাচ হবে, অয়ের সাথেও আরেকটা ওয়ার্ড অ্যাটাচ হবে, ইউর সাথেও একটা ওয়ার্ড অ্যাটাচ হবে, মানে তিনটা সাউন্ড হবে। তিনটা সাউন্ড একসাথে হলে এটাকে আমরা ট্রাইফোন বলি, ঠিক আছে। আমরা আই এর সাইন কি পেয়েছিলাম?
আই, ঠিক আছে। আও এর কি পেয়েছিলাম আও, ও এর সাইন কি পেয়েছিলাম অয়, ইউর সাইন কি পেয়েছিলাম ইউ। তো বইয়ের মধ্যে কি লিখেছে, আমরা যে ডিপথং গুলো আগে পেয়েছি, ডিপথং সাইন গুলো যে পেয়েছি, এই ডিপথং সাইন গুলোর সাথে একটা টিক অ্যাটাচ করে দেব সবগুলোর সাথে, এটাকেই ট্রাইফোন বলে, ঠিক আছে। এটা হলো ট্রাইফোনের সাইন, ঠিক আছে। ধরো আই এর সাথে একটা ওয়ার্ড আছে, আই প্রোনাউন্সিয়েশন আছে, ঠিক আছে, কিন্তু আরেকটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তখন আমরা ই টিকটা দেব, ঠিক আছে। আও এর সাথেও সেম, উপরে উঠে যাবে, ও এর সাথে এদিকে চলে যাবে, ইউর সাথে এদিকে চলে যাবে। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেটার জন্য আরো বুঝতে পারবে। ধরো এটা কি বলতো, হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশনটা আমরা ডায়েরি করি, ঠিক আছে, কিন্তু এটার এক্সাক্ট যে প্রোনাউন্সিয়েশন এটা হলো ডায়ারি, ডায়ারি, ঠিক আছে। ডির পরে আইয়া, আইয়া, ঠিক আছে। এই দেখো আই এর পরে আবার এ পেলাম, এখানে কিন্তু তিনটা দেখা যাচ্ছে, দুইটা, কিন্তু আই এর মধ্যেই আমরা ভাওয়েল পেয়ে গেছি দুইটা, আই, আ প্লাস ই, ঠিক আছে। এটা হলো শুধু আই, আই, দেখো আই এর সাথে আরেকটা অ্যাটাচ হয়ে গেছে ভাওয়েল। তো এরকম থাকলে আমরা কি বলি, এটাকে আমরা ট্রাইফোন বলি। এই দেখো ডায়ারি, ডাইয়া, আইয়া, আইয়া প্রোনাউন্সিয়েশন হচ্ছে আইয়া, হ্যাঁ বলো বলো বলো। কি করব, আচ্ছা আচ্ছা লিখো লিখো, মুছবো না, লিখো। তো আমি কি বলছিলাম, আমাদের কথা হলো আমরা ডিপথঙে দুইটা ভাওয়েল সাউন্ড পেয়েছি, ট্রাইফোনে আমরা তিনটা ভাওয়েল সাউন্ড পাবো। এখানে আই পেলাম, আই এর সাথে একটা আরেকটা আছে, ঠিক আছে। তখন এর সাইনটা এরকম হয়ে যাবে ডায়ারি। তো ডায়ারি আমরা কিভাবে লিখবো, অ্যাবাভ দ্য লাইনে লিখবো, কেননা এখানে আর ডিপথং আছে, আর ডিপথং এর সাথে আরেকটা ভাওয়েল অ্যাটাচ হয়েছে, কিন্তু এটা অ্যাবাভ দ্য লাইনে লিখবো, ডায়ারি। এই দেখো এবার আই আর সাইনটা হবে আয়া, এরকম সাইনটা, আর রি, ডায়ারি, আয়া, কারণ এখানে তিনটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাই আমি তিনটা টিক দিলাম, এখানে একটা টিক, এখানে একটা টিক, এখানে একটা টিক। এটা আয়ের টিক ছিল, আয়ের সাথে আরেকটা টিক দিয়ে দিলাম, এটা হলো ট্রাইফোন, ঠিক আছে। এবার দেখো আছে লয়াল, 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 লয়ালের মধ্যে আমরা কি পেয়েছি বলো তো, ডিপথংটা কি পেয়েছি, প্রোনাউন্সিয়েশন করো লয়াল, লয়াল, অয়া, অয়া পেয়েছি, অয় পেয়েছি প্লাস আ পেয়েছি, লয়াল, ঠিক আছে। অয় পেয়েছি, আর কি পেয়েছি আ, এখানে অয় আর আ মিলে তিনটা হয়েছে, ঠিক আছে, কারণ এখানে একটা ভাওয়েল আর এখানে একটা, মোট হয়েছে তিনটা। তার জন্য অয়া থাকলে আমি কিভাবে লিখবো, অয় আমরা কিভাবে লিখতাম, এইভাবে অয়, এবার অয়ার সাথে একটা টিক দিয়ে দেব, হয়ে যাবে অয়া, ঠিক আছে, লয়াল, ঠিক আছে। এখানে দুইটা এল আছে, আপওয়ার্ড এল দুটো লিখলাম, লয়াল। কিভাবে লিখবো, অ্যাবভ দ্য লাইন লিখবো, কারণ অয়টা আমরা অ্যাবভ দ্য লাইনে পেয়েছি, শুধু এটার সাথে একটা টিক অ্যাটাচ হয়ে যাবে, এল লিখলাম, এল, আবার এল। এবার লয়াল, লয়ালের মধ্যে আমরা কি পেয়েছি, তিনটা প্রোনাউন্সিয়েশন পেয়েছি ভাওয়েলে, তিনটা প্রোনাউন্সিয়েশন পেলে আমরা এটাকে ট্রাইফোন বলি। তো দিলাম আমি ট্রাইফোনের সাইন লয়াল। তুমি নিজে বুঝো, ডায়ারি, এখানে আমরা কি ডিপথং পেয়েছিলাম, মানে ট্রাইফোন কি পেয়েছি, আইয়া পেয়েছি, আই। তো আই যদি আমরা ডিপথং পাই, আই আমরা কিভাবে লিখি, অ্যাবভ দ্য লাইন লিখি না থ্রু দ্য লাইন লিখি, তাইলে আমি ডায়ারিও অ্যাবভ দ্য লাইনে লিখবো, তাই তো। তারপর আসো লয়াল, লয়াল, লয়া, অয়া, অয় আমরা কিভাবে লিখি, অয়,
অয় ডিপথংটা আমরা কি অ্যাবভ দ্য লাইন লিখি না অন দ্য লাইন লিখি? ভেরি গুড, অ্যাবভ দ্য লাইন। তো আমিও এটা অ্যাবভ দ্য লাইন লিখলাম, লাইনটার উপরে লিখলাম। এবার অয়া সাইনটা দিলাম, এটা হলো অয়ার সাইন, অয়া এরকম ভাবে লিখি, অয় আ। বইয়ে লেখা আছে দেখো, এ স্মল টিক অ্যাটাচ টু এ ডিপথং। আমরা যেই ডিপথং সাইনগুলো পেয়েছিলাম এই ডিপথং সাইনগুলোর সাথে একটা টিক অ্যাটাচ করে দেব, সেটা হয়ে যাবে আমাদের ট্রাইফোন সাইন। একদম ডিপথং এর মতোই প্রোনাউন্সিয়েশন থাকবে, আই আও অয় ইউ থাকবে, এগুলোর সাথে আরেকটা ভাওয়েল প্রোনাউন্সিয়েশন অ্যাড হয়ে যাবে, সেটাকে আমরা ট্রাইফোন বলি। এবার দেখো আছে কি আছে, প্রোনাউন্সিয়েশন করো। টাওয়েল, টাউ আওয়ে, আও প্লাস এ পেয়েছি তো, এটার মধ্যে কয়টা পেলাম, আও প্লাস এ। হ্যাঁ, তো এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল হয়ে গেল দুইটা, এখানে একটা হয়ে গেল তিনটা, 1 2 3, এরকম তিনটা প্রোনাউন্সিয়েশন আছে। এরকম ওয়ার্ডে আমরা ট্রাইফোন ইউজ করি। তো টাওয়েল এটা আমরা কিভাবে লিখবো, অ্যাবভ দ্য লাইন লিখবো না থ্রু দ্য লাইন লিখবো বলো তো? হ্যাঁ, কেননা আও আমরা থ্রু দ্য লাইন পেয়েছি, টাও ওয়াল। এবার এখানে আমরা তো কর্নারে দিতে পারবো না, ভাওয়েলে আমরা রুলে পেয়েছি। থার্ড পজিশনে আমরা কোনো ডিপথং, ট্রাইফোন, ভাওয়েল সাইন লিখতে পারি না। এটা কোথায় লিখি, সেকেন্ড স্ট্রোকের বিফোরে, হ্যাঁ থার্ড পজিশন। ঠিক আছে, তো আও কিভাবে লিখি, আও আ। ঠিক আছে, এবার আও এর সাথে একটা অ্যাটাচ করে দিলে নেক্সট যে তোমার ভাওয়েলটা পাবে এটা বোঝাবে। তো হলো টাওয়াল, টাওয়েল, আওয়ে, আওয়ে বুঝিয়েছি। ঠিক আছে, এখন আরেকটা এক্সাম্পল দেখো আছে, ধরো আছে, দেখো তো এটার মধ্যে কয়টা প্রোনাউন্সিয়েশন পাও, কি আছে প্রোনাউন্সিয়েশনটা, কি ওয়ার্ডের, ফিয়ার না, এটা ফিউয়ার, ফিউয়ার, ফিউয়ার। ঠিক আছে, ইউয়া, ইউ পেয়েছি আমরা ডিপথং, আর ইউ সাথে কি পেয়েছি, আ। ঠিক আছে, ইউয়া, ইউর মধ্যেই কিন্তু আমরা, ইউ প্রোনাউন্সিয়েশনটার মধ্যেই কিন্তু আমরা দুইটা ভাওয়েল পেয়ে গেছি। কি কি পেয়েছি, ই, ই, উ। ঠিক আছে, ই আর উ প্লাস আছে এ, তো কয়টা হলো, একটা দুইটা তিনটা। ঠিক আছে, তো আমি এখানে দেখো তিনটা আছে, তাই আমি এটাকে ট্রাইফোন বলবো। তো ফিউয়ার, ইউ থাকলে আমরা কিভাবে লিখি, স্ট্রোকটাকে অন দ্য লাইন লিখি না অ্যাবভ দ্য লাইন লিখি না থ্রু দ্য লাইন লিখি? হ্যাঁ, কারণ হ্যাঁ থ্রু দ্য লাইন। কিভাবে লিখবো আমি, ফিউয়ার, ডাউনওয়ার্ড আর লিখবো, কারণ আর এর পরে কোনো ভাওয়েল নেই। হ্যাঁ, তো ফিউয়ারের এই ভাওয়েলটা এখানে যে ডিপথংটা বা ট্রাইফোনটা দেবো, এটা তো এখানে দিতে পারবো না, না দিয়ে কি করব, সেকেন্ড স্ট্রোকের বিফোরে থার্ড পজিশনে দেব, ইউয়া। এই দেখো ইউ দিলাম, ইউর সাথে আর দিলাম, ইউয়া হয়ে গেল ফিউয়ার, ফিউয়ার। ঠিক আছে, বুঝে গেল? রুল রিডিং করবে বাড়িতে, না হলে মনে থাকবে না এগুলো। শুধু আজকে টিনা প্র্যাকটিস করেছে, বাকি একজনও প্র্যাকটিস করেনি। এইভাবে করলে কিন্তু হবে না। ঠিক আছে, এভাবে করলে একদমই হবে না। আমি ক্লাস করিয়ে যাব, তোমরা পড়ে যাবে। অনেকের আছে পার্সোনাল প্রবলেম আছে, এক্সাম থাকে, আছে ঠিক আছে, কিন্তু যাদের কোনো প্রবলেম নেই তারা তো করতে পারো টাস্ক। ভ্যাকসিন নিয়েছো, ঠিক আছে, তা তোমরা আজকের ক্লাসে না, কিন্তু ক্লাস কিন্তু অনেকদিন আগেই শেষ হয়েছে, মাঝখানে অনেক টাইম ছিল। ঠিক আছে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা টাইম টাস্ক করতে কিন্তু বেশি সময় লাগে না। তো তুমি জানতে যে তুমি আগে আজকে ভ্যাকসিন নিবে, তুমি আগে কেন করোনি? আগে করে নেবে না, তুমি যতটুকু করেছো ততটুকুই আমাকে পাঠাবে। ঠিক আছে, আর বেশি আমি তুমি মানে সবাইকে বলছি, আজকে যেটা পড়াবো এইটা তোমরা আজকে রাত্রেই করে নেবে, তাহলে মাথাতে থাকবে, ক্যাপচার হবে জিনিসটা ভালো।
এটা যদি কালকে বা পরশু করো তাহলে কোনো কাজ হবে না। আজকে ক্লাস শেষ হওয়ার পর 1 ঘন্টা করে নাও, তারপর বাকি কালকে করো, একটু একটু করো। একদিন করলে তো কোনো কাজ হবে না, একদিনে সবকিছু যদি করতে যাও তাহলে তো হবে না। এরকম এক্সকিউজ দিলে হবে না যে আমার এক্সাম ছিল। এরকম অনেক স্টুডেন্ট আছে কিন্তু ওদের এক্সাম থাকে, কলেজ স্টুডেন্ট, ওদের এক্সাম আছে এরপরও কিন্তু ওরা টাস্ক করে, কিন্তু একটু হলেও 1 পেজ হলেও করে, 1 টাইম হলেও করে, কিন্তু শুধু টিনার টাস্ক দেখিয়েছে আর একজনও দেখায়নি। আচ্ছা যাই হোক, সবাই টাস্ক দেখাবে, না হলে দেখো আমি করাচ্ছি, ঠিক আছে, তোমরাও এখন নিচ্ছ, বুঝতে পারছো, কিন্তু এটা তো জানো যে স্টেনোগ্রাফি তো শুধুটা মানে সবটাই শুধু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, এটা জানো তো সবাই। প্রচুর প্র্যাকটিস করতে লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে লাগবে, তাহলে মানে তুমি পারবে, ঠিক আছে। কারণ রুলগুলো কিন্তু একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে, দিন দিন কিন্তু আরো টাফ আসবে, টাফেস্ট আসবে, বুঝেছো। তো এগুলো যদি তোমরা ভালোভাবে বেসিক জিনিসটা ক্লিয়ার না হও, তাহলে কিন্তু আননোন ওয়ার্ডগুলো যদি দেয় বা আননোন ডিকটেশন যদি দেওয়া হয়, তাহলে কিন্তু লিখতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। বাকি তোমরা বুঝে করবে, সবাই তো অ্যাডাল্ট, কেউ তো ছোট না, ঠিক আছে। তাহলে নেক্সট আমি দেখাচ্ছি, দেখো এটা কিভাবে লিখবি। এটার স্পেলিংটা কি হবে, এটা কিভাবে লিখবে? অ্যানিউইটি, হ্যাঁ অ্যানিউইটি, ইউই, ইউর সাথে আমরা কি পেলাম, ই পেলাম, ইউর সাথে কি পেলাম, ই পেলাম, হয়ে গেল 3টা। তো এরকম থাকলে আমি কি লিখবো, ট্রাইফোন, অ্যানিউইটি, অ্যানিউইটি। এবার এটা আমি কি কোথায় লিখবো, এনটা কিভাবে লিখবো, আমি অ্যাবাভ দ্য লাইন লিখবো না থ্রু দ্য লাইন লিখবো, না কিভাবে লিখবো ফার্স্ট স্ট্রোকটা বলো তো। অ্যানিউইটি, অ্যানিউইটি, অ্যাবাভ দ্য লাইন, কেন, এটা দ্যাট ভাওয়েল আছে, তো দ্যাট ভাওয়েল আমরা অ্যাবাভ দ্য লাইন পেয়েছি, অ্যানিউইটি, ঠিক আছে। এবার দিলাম এই ভাওয়েলটা দিলাম এ নিউ। এবার এন এর পরে ইউআ ভাওয়েল আছে, ইউই ভাওয়েল আছে, তো ইউই আমরা কোথায় লিখি, থার্ড পজিশনে লিখি। তো এখানে আমরা থার্ড পজিশনে লিখতে পারবো না, তাই কি করি আমরা, সেকেন্ড যে স্ট্রোকটা থাকে এটার বিফোরে লিখি, থার্ড পজিশন, নিউই টি। এবার টির ভাওয়েলটা দিলাম, এ নিউই টি, অ্যানিউইটি, দেখে নাও আবার, হ্যাঁ অ্যানিউইটি, এ এন ইউএ টি, অ্যানিউইটি, ঠিক আছে। এগুলো মুছে ফেলছি। এবার এটা তোমরা বলো কিভাবে লিখবো, কিভাবে লিখবো, অ্যাবভ দ্য লাইন লিখবো না অন দ্য লাইন লিখবো না থ্রু দ্য লাইন লিখবো, কেন লিখবো, আই আছে, আই এর সাথে আরেকটা ভাওয়েল আছে, তো এটাকে আমরা ট্রাইফোন বলি। তো রায়ট, আইও পেয়েছি, ঠিক আছে, রায়ট, আই এর সাথে টিক অ্যাটাচ করবো, হয়ে গেল রায়ট, ঠিক আছে। এইবার দেখো একটা কোনটা আছে, এটা কি আছে বলো তো, ইনজেনিউয়াস, ইনজেনিউয়া, ঠিক আছে, ইনজেনিউয়াস, ইউর সাথে আরেকটা আছে, ইউর সাথে আরেকটা ভাওয়েল আছে, এখানে আমরা মোট 3টা ভাওয়েল পেলাম, তাই আমরা এই জায়গাটাতে ট্রাইফোন করব, ইনজেনিউয়াস। এবার আই এন আছে, ঠিক আছে, আইটা আমরা কি পজিশনে, আই থাকলে আমরা স্ট্রোকটাকে কিভাবে লিখি, আই থাকলে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখি,
এখানে আই আছে কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন কি আই? আইনজিনিয়াস না ইনজিনিয়াস? হ্যাঁ, আমি তো কনফিউশন করার ট্রাই করবই, ঠিক আছে না? আমি বলবো এটা আই আছে, এটা দেখা যাচ্ছে আই কিন্তু এটা তো ই, তো আমি কি লিখবো? থ্রো লাইন। ই থাকলে আমরা থ্রো লাইন লিখি, তো এনটাকে তো আমরা থ্রো লাইন করতে পারবো না। তো আমি রুলে কি বুঝিয়েছিলাম, নেক্সট যে স্ট্রোক কনসোনেন্টে থাকবে ওইটা দিয়ে আমরা কি করব, থ্রো লাইনটাকে বোঝাবো, ঠিক আছে? এই দেখো, ইন, ইন যে নিউ আস, হয়ে গেল। ইজ ভাওয়েল দিলাম, ঠিক আছে, ইজ ভাওয়েল দিলাম, থার্ড পজিশনে ইন হয়ে গেল। এবার জে, ইন জে, জে এর পরে আমি পেন ভাওয়েল দিয়ে দিলাম সেকেন্ড প্লেসে, ইন জে। এবার আছে এন, এন এর পরে নিউ আস এসেছে, ইউ আ, নিউ আ, তারপরে এস কনসোনেন্ট, ইঞ্জিনিয়াস। কিভাবে লিখেছি? ইনজিনিয়াস, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ভাওয়েল গুলো দেবে। আই আছে, আগে আই দেবে, এরপর এন লিখবে। এবার জে আছে, জে এর পরে পেন ভাওয়েল আছে, পেন ভাওয়েল দেবে। এবার এন এর পরে ইউআ আছে, ইউআ লিখবে, এরপর এস লিখবে, নিউয়াস। মানে এস আগে লিখে ফেলবে, লিখে এরপর ভাওয়েল গুলো সেট করবে আর কি, ভাওয়েল বা ডিপথং বা ট্রাইফোন যেটাই হোক। এই স্ট্রোক গুলো সবগুলো ওয়ার্ড গুলো 3 টাইম করে, মানে 3 লাইন করে সবাই প্র্যাকটিস করবে। তারপর দেখো আছে, হ্যাঁ তারপর আছে, দেখো লেখাটা কি আছে, দিস সাইন্স আর কল্ড ট্রাইফোনস বিকজ দে রিপ্রেজেন্ট 3 ভাওয়েলস ইন 1 সাইন। দেখেছো এখানে লিখেছে যে ট্রাইফোন কোনটাকে আমরা বলি, কোনটাকে বলি? এখানে কি লিখেছে? হ্যাঁ, 3টা ভাওয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে একটা সিলেবালে, ঠিক আছে? তাই এটাকে আমরা ট্রাইফোন বলি। এখন আমাদের যেহেতু 3টা সাউন্ডের প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তখন তো আমার এটা তো আমার অ্যাটাচ করতেই হবে, না হলে এটা যদি আমি আই, ধরো আই আছে ডিপথং, আই এর সাথে আমি যদি কিছু অ্যাটাচ না করি তাহলে আমি কিভাবে বুঝবো এটা আই না আইয়া? তাই তো, তাই এখানে সবগুলো ডিপথং এর সাথে একটা একটা টিক অ্যাটাচ করা হয়েছে, এগুলোকে ট্রাইফোন সাইন বলে। তারপর দেখো আছে নেক্সট রুল, অ্যাব্রিভিয়েটেড ডব্লিউ, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? মানে অ্যাব্রিভিয়েটেড ওয়ে, অ্যাব্রিভিয়েটেড ওয়ে। এটার মধ্যে কি লিখেছে দেখো, দ্য ইনিশিয়াল সাউন্ড অফ ওয়ে, দ্য ইনিশিয়াল, হ্যাঁ দ্য ইনিশিয়াল সাউন্ড ওয়ে মানে ডব্লিউ, ঠিক আছে? ওয়ে মানে ডব্লিউ। বিফোর, ভালোভাবে লিখে রাখবে রুলটা, বিফোর কে গে এম আর is the initial sound of way before k, g, m, r is represented by a right semicircle. The initial sound of way, way মানে w, the initial sound of way before k, g, m, r is represented by a right semicircle. এটা পরে কি বুঝেছো? এটা আমি একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি।
বইয়ের মধ্যে একটু ঘুরিয়ে চুরিয়ে লিখে, এটা হলো দ্য ইনিশিয়াল সাউন্ড অফ ওয়ে বিফোর কে গে এম আর ইজ রিপ্রেজেন্টেড বাই এ রাইট সেমি সার্কেল। আমাদের কথা হলো এরকম কোনো ওয়ার্ড আছে মনে করো যে ওয়ার্ডের স্টার্টিং এ ডাব্লিউ আছে, এরকম একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের ফার্স্টে ইনিশিয়ালি ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে, ডাব্লিউর সাথে অ্যাটাচ করা আছে, মানে ডাব্লিউর পরে বা আগে ধরো আছে কে গে এম আর, এই স্ট্রোকগুলো, ঠিক আছে। ডাব্লিউ আছে এরকম কোনো ওয়ার্ডে, মনে করো এর ডাব্লিউর সাথে মনে করো কে আছে অথবা গে আছে অথবা এম আছে বা আর আছে, এরকম কোনো ওয়ার্ড যদি থাকে সেই ওয়ার্ডটার সময় ডাব্লিউটাকে আমরা ডাব্লিউ মানে ওয়েটা কিভাবে পেয়েছি, এইভাবে পেয়েছি তো, ওয়েটা এইভাবে পেয়েছি তো, এখন আমাদের এইভাবে আর লিখতে লাগবে না, শর্টকাটের জন্য ওয়েটাকে রাইট সেমি সার্কেল করে লেখা হয়। রাইট সেমি সার্কেল মানে কিভাবে, এইভাবে, ঠিক আছে, রাইট সেমি সার্কেল মানে এইভাবে। সবাই লেখা হয়েছে নিচেরটা আমি মুছে ফেলছি, মুছে ফেলবো। রুলটা হলো অ্যাব্রিভিয়েটেড ওয়ে, ঠিক আছে। ডাব্লিউ দিয়ে স্টার্ট হয়েছে এরকম কোনো ওয়ার্ড থাকে, ডাব্লিউর সাথে ধরো কে গে এম আর যে কোনো কনসোনেন্ট থাকে, সেই ডাব্লিউটাকে আমরা রাইট সেমি সার্কেল দিয়ে ইউজ করব। রাইট সেমি সার্কেল লিখে রাখো। এটা কিন্তু শুধুমাত্র ইনিশিয়ালি যদি ওয়ে থাকে, ইনিশিয়াল ওয়ে মানে প্রথমে যদি ডাব্লিউটা থাকে, এরপরে যদি এই স্ট্রোকগুলি থাকে, সেটাকেই একমাত্র এই ডাব্লিউটাকেই একমাত্র আমরা সেমি সার্কেল ইউজ করে লিখতে পারবো। এক্সাম্পলে দেখো, ধরো আছে ওয়েক, ওয়েক, এটা কিভাবে পেয়েছি, মে ভাবে পেয়েছি, ঠিক আছে। এবার ডাব্লিউটা ইনিশিয়ালি আছে, হ্যাঁ, এরপরে আমরা কে পেয়েছি, দেখো এখানে কি আছে, তো এটা আমি কিভাবে লিখবো, রাইট সেমি সার্কেল ইউজ করে। এই দেখো রাইট সেমি সার্কেল, এটা অন দ্য লাইন লিখবো কেননা এটা মে ভাওয়েল আছে, ঠিক আছে, তো মে ভাওয়েলটা আমরা অন দ্য লাইনই লিখি। তো দিলাম আমি রাইট সেমি সার্কেল, দিয়ে আমি কে দিলাম, হয়ে গেল ওয়েক, ওয়েক। এবার সেকেন্ড পজিশনে তুমি মে ভাওয়েলটা দেবে। এটা উপরে কেন হলো, কারণ এটা তো তুমি ডাব্লিউ ধরেছো, ঠিক আছে, ডাব্লিউর পরে থাকলে তো তুমি এখানেই দেবে। এখন যদি ওয়েক এরকম হতো, ওয়েক এরকম হতো, ঠিক আছে, তো এইটা এখন থেকে এরকম ভাবে লেখা যাবে না আর, কেননা নেক্সট রুলে আমরা পেয়েছি যদি ওয়ের সাথে কে গে এম আর থাকে, ওয়েটা যদি ইনিশিয়ালি থাকে, তখনই এই রুলটা একমাত্র তুমি বসাতে পারবে, সেমি সার্কেল রুলটা, ঠিক আছে, সেমি সার্কেলটা। তো হয়ে গেল রাইট সেমি সার্কেল, মে ভাওয়েল, কে, ওয়েক। এবার ধরো আছে উইগ, উইগ, ডাব্লিউটা দিলাম সেমি সার্কেল, দিলাম গে। এবার উইগের ইজ ভাওয়েলটা কোথায় বসাবো আমরা, থার্ড পজিশন, হ্যাঁ, বোঝা গেছে। তারপর দেখো আরেকটা, কারোর কোনো কনফিউশন থাকলে বলবে। এটা কি আছে বলো তো, উম্যানিশ, এটা কিন্তু ও না প্রোনাউন্সিয়েশন, এটা উ, ঠিক আছে, উ, এটা টু ভাওয়েল, উম্যানিশ, উম্যানিশ। তো আমি কি পেয়েছি, ইনিশিয়ালি আমার আছে কি ওয়ে, তারপর আমার দেখো এম আছে, তো এখন আমি এই দুইটাই পেয়ে গেলাম। তখন আমি ডাব্লিউটা কিভাবে লিখবো, রাইট সেমি সার্কেল ইউজ করে লিখবো, কার সাথে, এম এর সাথে, কেননা ডাব্লিউর পরে কনসোনেন্টটা এমই আছে, উম্যানিশ, দিলাম রাইট সেমি সার্কেল। এবার লিখলাম এম, এবার এম দিলাম, ইসটা দিয়ে আমি থ্রু দ্য লাইনকে করলাম,
ঠিক আছে, কারণ এইটা টু ভাওয়েল। তো এখানে ডব্লিউর পরে যে স্ট্রোক কনসোনেন্টটা আছে এটা আছে কি হরিজন্টাল স্ট্রোক। তো হরিজন্টাল স্ট্রোক দিয়ে আমরা কি করি, হরিজন্টাল স্ট্রোকের সেম এক্সাক্ট পরে যেই আমাদের স্ট্রোকটা থাকবে এটা দিয়ে আমরা কি করব, থ্রো দ্য লাইন করব। ঠিক আছে, তো এখানে দেখো এম ও হরিজন্টাল স্ট্রোক, আবার এম এর পরে এন আছে, এন ও হরিজন্টাল স্ট্রোকই। ঠিক আছে, তো এনটা দিয়েও আমরা থ্রো দ্য লাইন করতে পারছি না। তো এবার দেখো এন এর পরে কি আছে, এন এর পরে আমরা কি পেয়েছি, কনসোনেন্ট পেয়েছি। তো এই ইসটা দিয়ে আমরা কি করেছি, থ্রো দ্য লাইনটাকে দিয়েছি। ঠিক আছে, ভুমানিশ, ভুমানিশ। এখানে আমরা কেন ডাব্লিউর পরে থার্ড পজিশনে ভাওয়েলটা দিতে পেরেছি বলো তো, কেননা এখানে কোনো কর্নার নেই। ঠিক আছে, এখানে কোনো কর্নার কোণ হয়নি, আমরা এরকমের মধ্যে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু এইভাবে আমরা স্ট্রোক কনসোনেন্ট ভাওয়েলগুলোকে লিখতে পারবো ভুমানিশ। এবার ধরো আছে ওয়্যার, এটা কিভাবে লিখবো বলো তো, এটা কি ভাওয়েল আছে, কিভাবে লিখবো? হ্যাঁ, মে ভাওয়েল, ভেরি গুড। আরটা কি লিখবো, আরটা কিভাবে লিখবো, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? ডাউনওয়ার্ড, কেননা আর এর আগে ভাওয়েল আছে। তো ওয়েটা কার সাথে অ্যাটাচ করে লিখবো, আর এর সাথে, সেমি সার্কেল, রাইট, সেমি সার্কেল। তো ওয়ে আর দিলাম মে ভাওয়েল, ওয়ে। ডাব্লিউ হলো এটা, এটা হলো এ, তারপর হলো আর, ওয়ে। ডাব্লিউ আর, ডাব্লিউর ভাওয়েলটা আমরা দেব সেকেন্ড প্লেসে, দেন লিখলাম আর। ঠিক আছে, এখন ধরো একটা এক্সাম্পল আছে, এইটা আবার কিভাবে লিখবো বলো তো, ভেরি। ওয়েরি, এটা মে ভাওয়েলই আছে, ওয়েরি। ঠিক আছে, আরটা আমরা কিভাবে লিখবো, কারণ আর এর পরে ভাওয়েল আছে। হ্যাঁ, এবার আপওয়ার্ড আর এর সাথে আমরা সেমি সার্কেলটা অ্যাটাচ করলাম, তারপর লিখলাম আর, দিলাম ডাব্লিউর পরে মে ভাওয়েল সেকেন্ড প্লেসে। এবার আর এর পরে কি দেব, ইজ ভাওয়েল, ওয়েরি। বোঝা গেছে? ঠিক আছে, এই রুলটা কোনো কনফিউশন থাকলে বলো, আমি নেক্সট রুলে যাচ্ছি। তো দেখো ডিপথং এর চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়। ডিপথং এর মধ্যে জয়েন্ট ডিপথং আছে, ট্রাইফোন আছে, দেন আছে এব্রিভিয়েটেড ডব্লিউ, তারপর আছে আবার এটা ছিল যে ইনিশিয়াল ডব্লিউ থাকলে তোমরা কি করবে। এখন যেটা আসবে এটা হলো মানে যদি ডব্লিউর আগে ভাওয়েল থাকে তখন তোমরা কি করবে। তো কাজে এইটা তোমাদের ক্লিয়ার না হলে ওইটা তোমরা বুঝবে না। কোনো কনফিউশন থাকলে এখনই বলো, কোনো কনফিউশন থাকলে এখনই বলো। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখন দেখো 37 নম্বর প্যারাতে আছে, দেখো when W is preceded by a vowel the stroke must be written। এবার দিয়ে কিছু স্ট্রোক দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি তোমাদের শর্টকাটে বোঝাই। যদি এগুলো লিখে রাখবে, বইয়ের মধ্যে একদম টাফ ভাষায় মানে বুঝিয়েছে, আমি তোমাদের ইজি করে বুঝিয়ে দিচ্ছি। ভাওয়েল আগে থাকবে, তারপর ডব্লিউ থাকবে, ভাওয়েল আগে থাকবে তারপরে ডব্লিউ থাকবে, এরকম কোনো ওয়ার্ড থাকলে তোমরা ওয়ার্ডটা কিন্তু ফুল স্ট্রোকে লিখবে। এরকম কোনো ওয়ার্ড আছে, ধরো আগে ভাওয়েল আছে তারপরে ডব্লিউ আছে, সেই ডব্লিউটা তোমরা ফুল স্ট্রোকে লিখবে। তো এক্সাম্পল ধরো আছে এ ওয়েক, এ ডব্লিউ এ কে ই, এখানে আগে আমরা ভাওয়েল পেলাম, তারপরে আমরা ডব্লিউ পেলাম। ঠিক আছে, তো এ ওয়েক এটার মধ্যে আমরা কি ভাওয়েল পেয়েছি,
ডেড ভাওয়েল। ডেড ভাওয়েল থাকলে আমরা ডাব্লিউটা কিভাবে লিখবো? অ্যাবভ দ্য লাইন, ওয়েক। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু তুমি ফার্স্ট প্লেস ভাওয়েলটা দেবে, ডেড ভাওয়েলটা, ওয়েক। এখানে স্ট্রোকে কেন আমরা লিখেছি ওয়েটাকে? কেননা এটার আগে ভাওয়েল আছে, তাই বলে আমরা এটা ফুল স্ট্রোকে লিখেছি। আর যদি আগে ডাব্লিউটা থাকে পরে ভাওয়েল থাকে, সেই আবার এটার সাথে যদি কে গে এম আর থাকে, তখন আমরা সেমি সার্কেল ইউজ করতে পারবো। ঠিক আছে, এগুলো লিখে রাখবে। ভাওয়েল থাকবে আগে, তারপর ডাব্লিউ থাকবে, এরকম থাকলে আমরা ওয়েটাকে ফুল স্ট্রোকে লিখব। এবার ধরো আছে এভোক, AWOKE, এভোক। ঠিক আছে, এটাও সেম ভাবে দ্যাট ভাওয়েল আছে আর মাঝখানে গো ভাওয়েল আছে। ঠিক আছে, এটা হলো দ্যাট ভাওয়েল। তো সেম ভাবে এটার মতো আমি এটা অ্যাবভ দ্য লাইনে লিখবো, কারণ দ্যাট ভাওয়েল অ্যাবভ দ্য লাইনে লিখি। এ ভোক, এ ভাওয়েল মানে দ্যাট ভাওয়েল দিলাম, এ ভাওয়েল দিলাম, ওয়ে লিখলাম, এবার গো ভাওয়েল দিলাম সেকেন্ড প্লেসে, হয়ে গেল এভোক, এভোক। ঠিক আছে, কি আছে এরপরেরটা? এওয়ের। ঠিক আছে, আরেকটা তোমাদের ছোট্ট করে সুবিধার জন্য বলে দিচ্ছি, এটা যেহেতু আরো পরে আছে রুলটা, ডাব্লিউর সাথে আর থাকলে সেই আরটা তুমি আপওয়ার্ডে লিখবে। জয়েনিং এর সুবিধার্থে এক টানে যাতে লিখতে পারো, তাই রুলটা করা হয়েছে। ডাব্লিউর সাথে আর থাকলে সেই আরটা আপওয়ার্ডে লিখবে। তো এওয়ে, তো এখানে আছে দ্যাট ভাওয়েল, অ্যাবভ দ্য লাইন লিখলাম এওয়ে। ঠিক আছে, এ দিলাম, এখানে ওয়ে সেকেন্ড প্লেসে ভাওয়েলটা দিলাম, তারপর আছে এতটুকু অবধি ওয়ে, তারপর বাকিটা আর। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে তোমরা এরকম ভাবে লিখতে গেলে অসুবিধে হবে, মানে লিখতে একটু দেরি হবে, তার জন্য এক টানে যাতে লিখতে পারো এই রুলটা বানানো হয়েছে। এইটার এই ক্ষেত্রে পরে ভাওয়েল আগে ভাওয়েল, আর এর পরে আগে, এটা বুঝতে হবে না। শুধু দেখবে ডাব্লিউর সাথে যদি আর থাকে, সেই আরটা মানে ডাব্লিউর পরেই আর আছে, এই আরটা আমরা আপওয়ার্ড লিখে দেবো। ডাব্লিউর পরে ডাব্লিউ আর আর একসাথে থাকলে সেই আরটা আপওয়ার্ড হবে। ঠিক আছে, ডাব্লিউর সাথে আর থাকলে আরটা ডাব্লিউ আপওয়ার্ড হবে। এওয়ে, এওয়ে। ঠিক আছে, রুলটা মানে ডিপথং, ট্রাইফোন, অ্যাব্রিভিয়েটেড ওয়ে, ইনিশিয়াল মানে ওয়েটা, আর প্রেসিডেড বাই এ ভাওয়েল ওয়েটা, এটা ডিপথংয়ের রুলটা কিন্তু সবটা শেষ হলো। ঠিক আছে, ডিপথংয়ের চ্যাপ্টারের মধ্যে এগুলো ছিল। তো কোনো কনফিউশন থাকলে একবার দেখে যাদের কাছে বই আছে বলো, আর সুপর্ণাকে আমি বইয়ের পিকচার পাঠিয়ে দেব, তুমি এটা দেখে আমাকে মানে জানাবে, পরে জানাবে সবটা, যে কোনো ডিপথংয়ের চ্যাপ্টারটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে, এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি নেক্সট রুলে কিন্তু যাব না। সেম ভাবে সবাইকে বলছি, সবাই বাড়িতে আগে এটা পড়বে, পরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কিন্তু SMS করবে বা ফোন করবে। ঠিক আছে, এখন অবধি কোনো সমস্যা আছে কি এটার মধ্যে? ঠিক আছে, আর টাস্ক, এই রুলগুলো যতগুলো আছে সবগুলো 3 লাইন ইচ করে করবে সবগুলো। আর ভাওয়েল, ইন্টারভেনিং ভাওয়েলের 1 টাইম করে করলেও হয়ে যাবে। ঠিক আছে, এটার পরে আমি এক্সারসাইজ দেব, এটার পরে কিন্তু আবার কিন্তু আমরা প্যারাগ্রাফ পাবো। ঠিক আছে, সেদিনের মতো আবার আরেকটা প্যারাগ্রাফ পাবো, কাজে এগুলো যদি ক্লিয়ার না হয়
আমাদের প্রচন্ড প্রবলেম হয়ে যাবে। এর সাথে গ্রামালোগাসগুলো প্র্যাকটিস করবে, প্রপার ভাবে কারোরই প্র্যাকটিস হচ্ছে না, একটা করলে একটা করছো না, ঠিক আছে? এরপর আমি লিখতে দেব তোমাদের, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ পাঠাবো সবাইকে আজকেই। এই প্যারাগ্রাফটার আউটলাইনগুলো লিখে লিখে পাঠাবে। মানে এইগুলো এখন অবধি যে যা রুলগুলো করেছি আমরা, এটার উপরে বেস করে হবে, এতটুকু মানে দীপথুম অবধি হবে, এর থেকে বেশি হবে না। তো তার জন্য বলছি আগে রুলগুলো পড়বে, তারপর সুন্দর করে লিখে পাঠাবে, যাতে ভুল না হয়। যেটা অ্যাবভ দ্য লাইন এটা অ্যাবভ দ্য লাইন লিখতে হবে, ফাউলগুলো পড়ে নেবে, ইন্টারভেনিং ফাউল পড়ে নেবে ভালোভাবে, ডিপথং ট্রাইফোন পড়ে নেবে। আমি আজকেই দিয়ে দেবো, কালকে পরশুর মধ্যে করে, পরশু না কালকে বিকেলের মধ্যে করে পাঠাবে প্যারাগ্রাফটা আর সাথে ওয়ার্ডগুলো, ঠিক আছে? ওকে, রাখছি, গুড নাইট। আর আমার ইউটিউবার বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওগুলো ফলো করছো প্রত্যেকদিন বা স্টেনোগ্রাফি ভালোভাবে শিখতে চাইছো, তাদের সবাইকে বলছি ভালোভাবে রুল রিডিংগুলো করবে, করে সেরে তারপর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার আগেই তোমরা আগে পড়ে নেবে, ঠিক আছে? তারপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে যে কোনো চ্যাপ্টারের উপর, যেগুলো আমি এখন অবধি করিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে SMS বা ফোন করে কিন্তু তোমরা ডিসকাস করতে পারো এই ব্যাপারগুলো। ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা ওইটা থেকে দেখে নিতে পারো। তো আজকে ক্লাস এতটুকুই ছিল, সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলদি।